আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ গাঁঠি কচুর দম বা কষা। আমার মতো করে একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে। যারা গাঁঠি কচু বা মুখী কচু খেতে পছন্দ করেন না, তারাও খুব পছন্দ করে খুশি মনে খেয়ে নেবে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 800 গ্রাম গাঁঠি কচু বা মুখী কচু নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি ছুরির সাহায্যে এইভাবে কচুগুলোকে আমি ঘষে ঘষে ছিলে নেব। আপনারা চাইলে পিলার বা বটি বা ছুরি দিয়েও ছিলে নিতে পারেন। এভাবে খুব ভালোভাবে ছিলে নেব। ছিলে নিয়ে কচু আমি একটা একটা করে এইভাবে দুই ভাগ করে নেব। যেহেতু মিডিয়াম সাইজের কচু আছে তাই আমি দুই ভাগ করে নেব। কিছু কিছু কচু আমি গোটাও রাখবো, আর যেগুলো দেখবেন যে একটু বেশি বড় সেইগুলো 4 ভাগ করে নেবেন। নিজেদের পছন্দ মতো সাইজে করে নেবেন। কচু ছিলে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যেই দিতে হবে, না হলে কালো হয়ে যেতে পারে। তাই ছিলে কেটে নিয়ে আমি এইভাবেই জলের মধ্যেই দিয়ে দেব। সমস্ত কচুগুলো একই রকমভাবে ছিলে আমি কেটে নিয়ে খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। আর কিছু কিছু যেগুলো গোটা রেখেছি সেই কচুগুলো আমি একটু একটু ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেব। গরম কড়াইতেই দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। আমি সরিষার তেলে রান্নাটা করে নেব, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করে নিতে পারেন। এবার যে কচুগুলো আগে ছিলে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম, আর আলুগুলোও দিয়ে দেবো। আমি কচু আর আলু মিলিয়ে করছি, আপনারা চাইলে শুধু কচু দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আমি অল্প একটু আলু দিলাম, আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে কচু আর আলু খুব ভালোভাবে ভেজে নেব। তবে আমি ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দেব। মিডিয়াম লো ফ্লেমে ওইদিকে কচু আলু ভাজা হতে থাক। আমি এখানে একটা বাটিতে 2 ইঞ্চ পরিমাণ আদা বেটে নিয়েছি, আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেডি করে রাখবো। ভালোভাবে গুলে নিয়েছি, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আর এখানে একটা ছোটো জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি মতো টক দই। মোটামুটি 4 থেকে 5 টেবিল চামচ টক দই দিলেই হবে। খুব ভালোভাবে বেটে নিয়েছি একসঙ্গে। এদিকে কচু আলু ভালোভাবে ভেজে নিয়েছি, প্রায় 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত কচু আলু ভেজে নিয়েছি। খুব ভালোভাবে লালচে করে ভেজে নিলে রান্না হতে খুব বেশি সময় লাগে না। এটা প্লেটে উঠিয়ে রাখবো। কচু আলু উঠিয়ে নিয়ে ওই একই কড়াইতে আন্দাজ মতো কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন মতো গোটা জিরে, 2টো ছোটো এলাচ, ডালচিনি একটা ছোটো টুকরো আর 2টো লং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর 1/4 টিস্পুন মতো আমি এখানে হিং দিয়ে দিলাম। যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই একটু হিং দিয়ে দেবেন। আর যে আগেই মশলা গুলে রেখেছিলাম সেটা সব দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার আগে যে টমেটো, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সব দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর কষাতে কষাতেই আমি এখানে দেব আন্দাজ মতো লবণ। যেহেতু ভেজে নেওয়ার সময় আমরা লবণ দিয়েছিলাম সেই আন্দাজেই লবণ দিয়ে দিলাম। আর স্বাদ মতো চিনি। চিনিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। যদি চিনি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু দেবেন, না হলে স্কিপ করতে পারেন। দেখুন নেড়ে চেড়ে কয়েক মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। 1 টেবিল চামচ পোস্ত অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেটা সব দিয়ে দিলাম। আর পোস্তর বাটিটাও ধুয়ে আমি অল্প একটু জলও দিয়ে দিয়েছি। পোস্ত দেওয়ার পর আমি 1 মিনিট মতো
কষিয়ে নেব। সমস্ত মশলা কষিয়ে নেবার পর আগেই যে গাঁঠি কচু আর আলু ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার মধ্যে উল্টে পাল্টে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে এবার আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 8 মিনিট পর ঢাকা খুলে নেব, তবে আমি মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। দেব হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেড়ে দেব। এখানে আলু গুঁড়ি কচু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমরা আগেই ভালোভাবে ভেজে রেখেছিলাম, তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একবার খুব ভালোভাবে নেড়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন, আমি আজকে আর দিলাম না। এবার 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেব। 2 মিনিট পর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো ঢাকা দিয়ে। তারপর সার্ভ করে নেব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং বলে উঠিয়ে নেব। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনে হোক, আমার মতো করে একদিন হলেও গাঁঠি কচুর দম বা কষা বানিয়ে দেখুন, বাড়ির সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।